আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল 'আমিলিনা 'আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল যালিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বনিস সাবিল ফারিদাতাম من الله والله عليم حكيم الله سبحانه وتعالى إنما الصدقات للفقراء নিশ্চয়ই তোমার সাদাকাগুলো দিতে হবে ফকিরকে। এক নম্বরে ফকিরকে দিতে হবে। ফকির কাকে বলে? যাদের জীবন খুবই টানাটানির মধ্য দিয়ে চলে। ফকিরের স্বভাব হলো সে মানুষের কাছে চাইতে পারে, হাত পাততে পারে, শরম লজ্জা পায়। এখন তো আমরা অনেক সময় সন্দেহ করে যাই, সুস্থ মানুষ, ভালো মানুষ আসে ভিক্ষার জন্য, এখন বাড়িতে গিয়েই বলে যে আল্লাহ রাস্তায় কিছু দেন, তখন কি বলবেন? আমরা অনেকেই কিন্তু ওই ব্যক্তি গালিগালাজ করি যে তুমি কি কাজ করতে পারো না, এরকম কথা বলি। এই উপস্থিতি যখন ওই ব্যক্তি আল্লাহর জন্য চাবে, যতটুকু পারেন এটা দিতে হবে। দেওয়ার পরে ব্যক্তিকে আপনি পরামর্শ দেন। আমার অনেক মানুষ এখন ইদানিং দেখা যায় যে শহরে 2-4 তলা বাড়ি, পেশা পায়, ভিক্ষা করে, কিন্তু অথচ নবীর শিক্ষা করোনা ভিক্ষা এটা হয়তো বা জানে, অনেকেই জানে না, এরপরে কিন্তু ভিক্ষা করে। কিন্তু যখন কোনো মানুষ আমাদের কাছে আসে, তাদের হাত সবসময় উপরে থাকে, কথা বলে ঠিক না। এই জন্য আমাদের কি করতে হবে? দান করতে হবে। 2 নম্বর হলো ওয়াল মাসাকিন, মিসকিনকে দান করতে হবে। আমরা সকলেই ব্যাখ্যা জানি যে ফকিরের চাইতেও মিসকিনের অবস্থা খারাপ। ফকিরের স্বভাব হলো মানুষের কাছে চাইতে পারে, কিন্তু মিসকিন চাইতে পারে না। মিসকিন চাইতে পারে না। অথবা আমাদের সমাজেও অনেক মিসকিন বসবাস করে, যে ইনকাম করে এটা দিয়ে সে পরিবার সঠিকভাবে চালাতে পারে না, কাউকে বলতেও পারে না। যদি একটা মানুষ 10-12-15 টাকা ইনকাম করে, তার বাড়িতে সদস্য অনেক, চাউল ডাউল অনেক কিছু কিনতে হয়, চালাইতে পারে না। ছেলে ইউনিভার্সিটি বা কোনো স্কুল কলেজে লেখাপড়া করে, ছেলে মাদ্রাসায় পড়ে বা কোথাও লেখাপড়া করে, অনেক টাকা পয়সার প্রয়োজন, কাউকে বলতে পারে না, রাতের পর রাত না খেয়ে থাকে, অনেক কষ্ট করে চলে। মিসকিন কিন্তু এরকম স্বভাবের হয়। এজন্য প্রিয় ভাইরা, আমাদের ওসরের একটি অংশ আমরা ওই ব্যক্তিকে দিতে পারি। আমরা ওসরের একটি অংশ ওই ব্যক্তিকে দিতে পারি। যদি আমাদের সমাজে জানা মতে এরকম থাকে, তাহলে আমরা তাকে দিব। 3 নম্বর হলো যাকাত বিভাগের কর্মচারী, যারা এগুলো উত্তোলন করে, যারা এই কাজে নিয়োজিত, তাদেরকে এখান থেকে একটি অংশ দিতে হবে। যেহেতু এটা মিডিয়ার মাধ্যমে যাবে, আমি একটা বিষয় বলি। আজকে আমাদের অনেক মাদ্রাসাগুলোতে যে সমস্ত হুজুরেরা এই কাজ করে, তাদেরকে কি অংশ দেওয়া দরকার, এটা দিতে হবে। যেহেতু ওই ব্যক্তিকে যখন মাদ্রাসার দায়িত্ব দেওয়া হয়, তখন কিন্তু বলা হয় না ওনার দায়িত্ব বাচ্চাকে পড়া, এরপরে উনি বাড়তিভাবে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য সৃজনালী দান, ওসর, সাদাকাগুলো আদায় করে। ওখান থেকে এই ওসর থেকে বা যাকাত থেকে তাকে একটি অংশ বা এখান থেকে তাকে কিছু হাদিয়া দেওয়া দরকার। 4 নম্বর হলো মন জয় করা, ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য মুসলিমদেরকে এখান থেকে তাদের পিছনে অর্থ ব্যয় করা যাবে। অনেক সময় এরকম দেখা যায় যে অনেক মুসলিমরা তাদের সাথে বসবাস করার কারণে তারা নির্যাতিত। কিভাবে তাদেরকে তাদের প্রতি আকৃষ্ট করা যায়, তাদের মনগুলো জয় করা যায়, এই জন্য আমরা একটি অংশ আমাদের যাকাত থেকে আমরা তাদেরকে দিতে পারি। 5 নম্বর হলো গোলাম ও কয়েদির মুক্তিদান, এর কাজে টাকা দেওয়া। তো এখন তো গোলাম আজাদ করা নেই, কিন্তু এই বাংলার জমিনে অসংখ্য মানুষ তারা কয়েদি হিসাবে আছে, তারা নিজেরাও জানে না যে কেন কয়েদি হিসাবে সেখানে বন্দী আছে। এরকম অসংখ্য মানুষ আছে, নিজেরাও জানে না। তাদেরকে মুক্তির জন্য আমাদের যাকাত থেকে
একটা অংশ তাদেরকে দিতে হবে। যে তারা তাদেরকে দিতে হবে। অনেক এরকম অনেক ওলামারা আছে বর্তমান সময়ে, যে তারা জেলখানায় বন্দী আছে, তাদের পরিবার চলতেছে না, পরিবারের খোঁজ খবর নিতে হবে এবং তাদেরকে খাঁটি একটি অংশ দিতে হবে, বা যারা উত্তোলন করে তাদেরকে দিতে হবে যে আমাদের এই অংশটা আপনি আল্লাহর জমিনে আপনার দিন প্রতিষ্ঠার জন্য কাজে লাগান। যে সমস্ত মানুষেরা অন্যায়ভাবে জেলখানায় বন্দী আছে তাদের মুক্তির জন্য এটা খরচ করেন। ষষ্ঠ নাম্বার হলো ঋণী ব্যক্তির ঋণ পরিশোধ করার খাতে ব্যয় করা। এখন তো এরকম ঋণী ব্যক্তি নাই, এখন তো আমাদের কোম্পানি সবাই এরকম ঋণ আছে, লক্ষ লক্ষ টাকা ঋণ দিচ্ছে ব্যবসা বাণিজ্যের জন্য। এটা একটা বিষয়। আর যদি কিছু লোক ঋণে পড়ে যায়, ছেলে মেয়ের বিবাহ শাদী দিয়েছে, ছেলে লেখাপড়া করে, মেয়ে লেখাপড়া করে, ঋণ করে ফেলছে, পরিশোধ করতে পারতেছে না, যদি এই অবস্থা হয়ে যায়, ব্যবসা শুরু করছিল, ব্যবসায় মার খেয়েছে, আজকে আমাদের চতুর্দিকে দেখা যায় যে দোকান বাড়ি ঘর পড়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকার ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তায় নেমে গেছে, ওই ব্যক্তির কিছু নেই, তখন আমরা সাহায্যের হাত তাদের কাছে বাড়াতে পারি। সপ্তম নাম্বার হলো আল্লাহর পথে খরচ করতে হবে। এটা অত্যন্ত ব্যাপক শব্দ। আমাদের মাদ্রাসাগুলো, এগুলোকে আমরা এখান থেকে একটি অংশ দিতে পারি। মাদ্রাসায় অনেক এতিম বাচ্চারা আছে, অনেক গরিব, অনেক মিসকিনের বাচ্চারা এগুলো লেখাপড়া করে, আমরা এখান থেকে একটি অংশ দেব আল্লাহর জমি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার হুকুম চলবে তার। আমরা এই কথাকে মনে প্রাণে বিশ্বাস করে আল্লাহর জমিনের দিক প্রতিষ্ঠার জন্য আমরা জাকাতের অর্থ সেখানে দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া জাআলা কালিমাতাল লাযীনা কাফারুস সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। যে কালিমা পতাকাকে উঁচু করার জন্য এবং কাফেরদের বদ্দিনকে খতম করার জন্য আমাদেরকে কি করতে হবে ভাই? অর্থ ব্যয় করতে হবে। অর্থ ছাড়া কি হবে? অর্থ অবশ্যই ব্যয় করতে হবে। অষ্টম নাম্বার হলো পথিক প্রবাসী। এখন যারা প্রবাসে যায় তারা কি গরিব? 12 লক্ষ 14 লক্ষ